সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা কোনো চাকরির আপডেটের জন্য না। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ত্রিপুরার বর্তমান অবস্থা নিয়ে। আজকে আমরা আমাদের ত্রিপুরাতে বেকারদের সংখ্যা কতটা বেড়েছে, কেন সেটা বাড়ছে দিনের পর দিন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব। আমি ভিডিও শুরুতে বলে দিই, অনেকে এটাকে মনে করবে রাজনীতি বিষয়ে আলোচনা। আমার এই চ্যানেলটা রাজনীতি বিষয়ক নয়, আমার এটা এডুকেশন চ্যানেল। হ্যাঁ, এই যে কথাগুলো, এগুলো আমার বলাও উচিত নয়। আর আমি যেগুলো টপিক বা যেগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরি, ত্রিপুরার কোনো ইউটিউবার এগুলো তুলে ধরবেও না। আমি তুলে ধরি কেন? শুধুমাত্র আপনাদের বেকারদের জন্য আমি এই কথাগুলো বলি। যেটা সঠিক সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কারণ বেকারদের ঊর্ধ্বে আর কিছু নেই আমার কাছে। আমি বেকারদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। কেন? আজকে ত্রিপুরার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা চাকরি, যে কোনো একটা চাকরি শুরু হতে, আজকে যদি শুরু হলো, মনে করেন সাপোজ 2026-এ একটা চাকরির নোটিফিকেশন এসেছে, হ্যাঁ, লাইক আপনাদের মনে করেন ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট বা অন্যান্য যে কোনো দপ্তরে, জেল, পুলিশ, ফায়ার সার্ভিসে আজকে আসলো। কিন্তু দেখবেন এই 26-এ এটা আসার পরে, এটার প্রথমে এটার প্রক্রিয়া হতে 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 নোটিফিকেশন আসার পরে ওটার ফিজিক্যাল হয়তো কমপক্ষে 2 বছর পরে হবে। হ্যাঁ, কমপক্ষে নোটিফিকেশন আজকে 2026-এ পাবলিশ হলো, 2028-এ গিয়ে এটা ফিজিক্যাল হয়। তারপরে দেখা গেলো ফিজিক্যাল হলো, এখন রিটেন এক্সামের অপেক্ষা করতে করতে 2029 বা 30-এ গিয়ে হবে রিটেন এক্সাম। রিটেন এক্সামও হলো, এখন বাইবার অপেক্ষা করতে করতে আরও 1 বছর। তারপরে বাইবা শেষ হলো, তারপরে মেরিট লিস্ট আসতে আসতে আরও 1 থেকে 2 বছর। তো এই যে সিস্টেমটা আমাদের বর্তমান ত্রিপুরাতে হয়েছে, এই জিনিসটা খুবই জঘন্যমূল্য বলতে গেলে অনেক জঘন্য খারাপ একটা জিনিস। কারণ বেকারদের জন্য, কারণ বয়স কারোর জন্য থেমে থাকে না। আজকে যে বেকারের বয়স আজকে হচ্ছে 22 বছর, 23 বছর জেনারেল প্রার্থী, একজন প্রার্থী আজকে যদি সে একবার মাত্র শুধুমাত্র আজকে তার বয়স 22, হ্যাঁ বরং 22, আর জেনারেলটা ত্রিপুরা পুলিশে দিতে পারে 24 পর্যন্ত বয়সে, তো আজকে তার বয়স 22, তো সে এখন যদি একটা নোটিফিকেশন আসে তো সে ইন্টারভিউটা দিতে পারলো। কিন্তু এই প্রসেসিংটা শেষ হতে হতে 4 থেকে 5 বছর লাগে। তো নেক্সট টাইম সে যদি এটা চাকরি না পায়, সে যে তার জীবনের মধ্যে সে যে আবার একবার এই ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিবে, সেই সুযোগ আর হয় না। সে তার এইজ ওভার হয়ে যায়। এই হচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরার অবস্থা। আর এরকম আমাদের চোখে দেখা হিউজ পরিমাণে ক্যান্ডিডেট, হ্যাঁ, এরকম যাদের বয়স আজকে শেষের পথে, যেগুলো রাজ্য সরকার নিয়েছে, যেমন জেল, পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস। আপনারা নিজেরা একবার চিন্তা করুন, 2022-এ 2021-এ এগুলো নোটিফিকেশন এসেছিল, আজ পর্যন্ত এগুলো ত্রিপুরা সরকার এগুলো সম্পূর্ণ করতে পারলো না। আজ পর্যন্ত এগুলোর একদম শেষ করে মেরিট লিস্টটা সরকার দিতে পারলো না। কিসের জন্য এত সময় লাগে? কিসের জন্য এত একটা চাকরি দিতে এত সময় লাগবে আমাদের সরকারের? এটা বেকারদের প্রশ্ন হওয়া উচিত। আপনারা প্রশ্ন করবেন, আওয়াজ তুলবেন, তাহলেই দেখবেন এটা চেঞ্জ হতে পারে। আর এই বিষয় নিয়ে কোনো ইউটিউবার কথা বলবে না, সবাই সবার ধান্দা নিয়ে বসে আছে। কিন্তু এগুলো নিয়ে আওয়াজ তোলা দরকার। আজকে আমরা এতটাই দেখতে পাচ্ছি, জিনিসটা এতটাই খারাপ লাগে। হ্যাঁ, অবশ্যই সরকার স্বচ্ছভাবে চাকরি দিচ্ছে, মানলাম, রিটেন এক্সাম মেরিট লিস্টের উপরে চাকরি দিচ্ছে, সব কিছু সত্য। কিন্তু একটা চাকরি প্রসেসিং যদি 4 থেকে 5 বছর সময় লাগে, সে দ্বিতীয়বার তো আর সে যদি এটাতে যে সে চাকরি পাবে এমন তো কোনো কথা নয়। কারণ পোস্ট থাকে সীমিত, 200-300 পোস্ট, আর সেখানে তোমার আপনার 5,000, 10,000, 15, 20,000, 30,000 ক্যান্ডিডেট থাকে। তো সবাই তো চাকরি পাবে না। তো সে তো দ্বিতীয়বার সে এত কষ্ট করে, ছোটো থেকে বড় এত কষ্ট করে, সে একটা মিডিল ক্লাস গরিব ফ্যামিলি হতে পারে, সেখান থেকে সে অনেক কষ্ট করে কোয়ালিফাইড করলো, পড়াশোনা করলো, কোয়ালিফিকেশন অর্জন করলো, কিন্তু সে লাইফে একবারে বেশ 2বার সে ইন্টারভিউ দিতে পারছে না, তার বয়স থাকছে না, কারণ এরকম প্রসেসিংটা এত লং। তো এই জিনিসটা আমার অনুরোধ থাকবে, আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি, ত্রিপুরা সরকারের যদি ভিডিওটা চোখে পড়ে, এই জিনিসগুলো আপনারা একটু ভাববেন। একটা চাকরি কমপক্ষে 2 বছরের মধ্যে আপনারা শেষ করুন। একটা চাকরির 2 বছরের বেশি নেওয়া উচিত নয়, কারণ বয়সের ক্ষেত্রে তো আপনারা ছাড় দেন না, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো আর SC STদের ক্ষেত্রেও 5 বছর থাকলেও তাদেরও তো এজ ওভার হয়ে যায়। তো এই জিনিসটা পাল্টানো দরকার। যে কোনো চাকরি আপনারা দেন, আপনার প্রসেসিং পাস করুন, কমপক্ষে 2 বছরের মধ্যে যেন সেটার মেরিট লিস্ট পাবলিশড হয়, এরকম হওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে আমার সরকারের কাছে অনুরোধ থাকবে। আর যেগুলো প্রসেসিং রয়েছে, জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো বাইবা হয়নি, জেল পুলিশের কোনো এক্সামের ডেট নেই, এগুলো দ্রুত থেকে দ্রুত কমপ্লিট করার। আর স্পেশাল এক্সিকিউটিভের তো আর কোথায় বলাই বাদ দিয়ে দিয়েছি, কারণ এটার কথা বলেই লাভ নেই। এটাতে আদৌ দেবে কি না দিবে সেটাও এখন প্রশ্ন। তারপরে STGT, PGT,
হিউজ পরিমাণে ক্যান্ডিডেট, তারা টেট কোয়ালিফাই করে আছে। রাজ্য সরকারের শিক্ষকের হাহামারি, তারপরেও এগুলো তাদেরকে নেওয়া হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু রাজ্য সরকারের একটু লক্ষ্য করা উচিত। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর এইসব বিষয়ে আপনারা প্রশ্ন তুলবেন, আওয়াজ তুলবেন। আজকে আমাদের দেশের মধ্যে কিন্তু সেই দিকে আমি যাচ্ছি না, এটা দোষ আমাদেরই, আমাদেরই এটা দোষ। হ্যাঁ, আমরা কিন্তু আজকে শিক্ষা চাই না, আজকে আমরা চাকরির দিকে আমরা চাকরি চাই না, আজকে আমরা গ্যাসের দাম কম হবে সেটা চাই না, পেট্রোলের দাম কম হবে সেটা আমরা চাই না। আমাদের কেউ যে বলে দিল একটা জাতপাতের মধ্যে, আমি একটা এডুকেশন হিসেবে তারপরে এই কথাগুলো বলতে হচ্ছে, শুধু জাতপাত যদি একজন কেউ অ্যানাউন্স করে দেয় এই বিষয়ে, আমরা সেটাতে ঝাঁপিয়ে পড়ি, সেটা আমাদের কাছে মনে করি বড়। দেশে আজকে কোন দিকে যাচ্ছে সেটা আপনারা একটু চিন্তা করবেন, এতটুকুই। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের সবাই যেন বেকাররা যেন চাকরি পায়, বছরের পর বছর যেন প্রতি বছর যেন ইন্টারভিউ আসে, রিক্রুটমেন্ট প্রসেসিং তাড়াতাড়ি হয়, এগুলো আমাদের লক্ষ্য থাকা উচিত। গ্যাসের দাম যেন কমে, পেট্রোলের দাম যেন কমে, আপনার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন ইন ফিউচার যেন ভালো শিক্ষা পায়, চাকরি পায়, এগুলো আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশ যেন এগোয়, এগুলো আমাদের লক্ষ্য হওয়া উচিত, নাকি আমাদের লক্ষ্য হওয়া উচিত যে জাতপাত নিয়ে। সকলের কাছে সকলের ধর্ম সেরা, ঠিক আছে? আর এইসব ধর্ম নিয়ে যে দেশে মারামারি হাহামারি, সেই দেশ কোনোদিন আগে উঠতে পারে না, এটা আপনার মাথায় রাখবেন, এতটুকুই। যদি আমার কথা কারো কাছে খারাপ লাগে থাকে তাহলে কিচ্ছু করার নেই, কারণ ত্রিপুরা একজন ক্রিকেট সবসময় বাস্তব কথা বলার চেষ্টা করে, কোনো রাজনীতি নয়, কোনো ধর্মভেদ নয়, যেটা সত্য সেটা আপনি তুলে ধরার চেষ্টা করি, এতটুকুই। নমস্কার, জয় হিন্দ।